ভর্তা আমরা অনেকভাবেই তৈরি করে খেয়ে থাকি, তবে এইভাবে কখনো পটল ভর্তা তৈরি করে খেয়েছেন? আজকে আপনাদের সামনে একটা নয় দুই ধরনের পটল ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মিমের রান্নাঘরে আজকের এই পটল ভর্তার রেসিপিটা দেখার জন্য। পটল ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি আস্ত খোসা সহ পটল এবং নিয়েছি পটলের খোসা। আমরা যখন তরকারি রান্না করি পটল দিয়ে তখন কিন্তু আমরা খোসাগুলো ফেলে দিই। তো আপনারা আজকে রেসিপি দেখার পর অবশ্যই খোসাগুলো ফেলে দিবেন না, কারণ আজকে যে ভর্তাটা করব পটলের খোসা দিয়ে খুবই মজার একটি ভর্তা। দুই ধরনের ভর্তা করার জন্য আমার এখানে লাগছে পেঁয়াজ স্লাইস করা, রসুন, কাঁচামরিচ এবং দুই টুকরো আদা। এবং এই উপকরণগুলো আমি কিভাবে ইউজ করব সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিব, আর সেটার জন্য অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। ফুল ওয়াচ করলেই কিন্তু বুঝতে পারবেন যে কোন উপকরণগুলো আমি কখন ইউজ করেছি আর কিভাবে ভর্তা তৈরি কমপ্লিট করেছি। ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি পটলটাকে 1/2 করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর কিভাবে কেটে নিচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে আরেকটু বড় করেও কেটে নিতে পারেন, কিংবা আরেকটু ছোট করে কেটে নিতে পারেন, কিংবা স্লাইস করেও কেটে নিতে পারেন। আমার কাছে এই কাটার স্টাইলটাই ভালো লেগেছে, তাই আমি এইভাবেই কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এইভাবে আমি প্রত্যেকটা পটলই কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য বসিয়ে দিব, আর সেটার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পটলগুলো, আর পটল দেওয়ার পর এখানে স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণ এখানে পরিমাপ বুঝে দিয়ে দিবেন, কারণ ভর্তা করার সময় আপনারা চাইলে লবণ ইউজ করবেন, আবার যদি না চান কিংবা না লাগে তাহলে সেখানে ইউজ করবেন না। তারপর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি ইউজ করেছি। 1 কাপ পরিমাণে পানি কিন্তু যথেষ্ট পটলটা সিদ্ধ করার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দেওয়ার পর একটু পর পর শুধু নেড়ে ছেড়ে দেখবেন যে পটলটা কতটুকু সিদ্ধ হয়েছে। কতটুকু সিদ্ধ হয়েছে এটা দেখার কারণ হচ্ছে পটল যখন বেশি সিদ্ধ হয়ে যাবে দেখবেন যে পটলের কালারটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন সবুজ যে পটলের কালারটা, সেই কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু দেখতে ততটা ভালো লাগবে না। আর সবজি ভর্তা যে কোনো সবজি হোক না কেন, ভর্তার কালার যদি ঠিক থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এদিকে পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং কি পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে। পানিটা শুকানোর পর দিয়ে দিব অল্প একটু তেল, আর অবশ্যই ভর্তার জন্য সরিষার তেলটা ইউজ করবেন। আর সরিষার তেলটা ইউজ করলেই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। চাইলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে ভর্তাটা যখন তৈরি করবেন তখন অবশ্যই একটু সরিষার তেল ইউজ করবেন, এতে ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি ভর্তাটা ভাজার জন্য সরিষার তেলই ইউজ করেছি, কারণ সরিষার তেল দিয়েই কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। আর এই অবস্থায় পটলটাকে এতটাও ভাজতে হবে না, শুধু পটলের গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। পটলগুলো ভাজা ডান, এখন আমি তুলে নিচ্ছি। এখন পরবর্তী ভর্তার জন্য পটলের খোসাগুলো ভেজে নিব, আর সেটার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। আর সরিষার তেল দেওয়ার পর আমি পটলের খোসাগুলো দিয়ে দিলাম। পটলের খোসাগুলোর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে তারপর পটলের খোসাগুলো ভেজে নিব। আর এই খোসাগুলো ভাজার জন্য কিন্তু আমি একদমই পানি ইউজ করব না, কারণ এই খোসাগুলো তেলেই ভাজতে হবে। তেলে ভাজার পর কিন্তু এই ভর্তাটা তৈরি করলে ভীষণ ভালো লাগে। আর আপনারা সেটা ভিডিও দেখে বুঝতে পারবেন যে পটলের খোসা দিয়ে কতটা মজার করে ভর্তা তৈরি করা যায়।
পটলের খোসা ভর্তা সেই ছোটবেলা থেকে আম্মুর হাতে খেয়ে আসছি। আর আমার আম্মু বলতো যে এই পটলের খোসা ভর্তা শিখেছে আমার নানুর কাছ থেকে। আমার নানু খুব মজা করে এই পটলের ভর্তাটা করত। আর এই পটলের খোসা ভর্তাটা যে কতটা মজার আমি একবার নানুর হাতে খেয়ে আমি তারপর থেকে কখনোই পটলের খোসা ফেলে দিতাম না, সবসময় আমি এইভাবেই ভর্তা তৈরি করে খেয়ে থাকি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এদিকে পটলের খোসাগুলো যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম রসুন এবং কাঁচামরিচ এবং রসুনটা একটু বেশি করে দিবেন, কাঁচামরিচটা যে যার টেস্ট মতো দিয়ে দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আমি যতটুকু কাঁচামরিচ দিয়েছি এতে কিন্তু ভর্তাটা মিডিয়াম হয়েছিল ঝাল, আর সেই ভর্তাটা খেতেও ভালো লেগেছিল। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি ইউজ করবেন। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি আগের যে ভর্তাটার জন্য পটল ভেজে রেখেছিলাম সেই ভর্তাটা করে নিচ্ছি। আর সেই ভর্তাটা করার জন্য আমি এখানে বেশ কতগুলো শুকনা মরিচ নিয়েছি। আমি এই ভর্তাটাই শুধু শুকনা মরিচে ইউজ করব, কারণ শুকনা মরিচের স্মেলে এই ভর্তাটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই ভর্তাটা আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব বলে আমি এখানে 8 থেকে 9টা শুকনা মরিচ ভেজে দিয়ে দিয়েছি। এখন অল্প একটু লবণ দিয়ে মরিচটাকে চটকিয়ে নিব। মরিচটাকে চটকিয়ে নেওয়ার পর পেঁয়াজ স্লাইস করা দিয়ে মরিচ এবং পেঁয়াজ ভালোভাবে ভর্তা করে তারপর কিন্তু পটলটাকে ভালোভাবে চটকিয়ে নিব। আর সেটা আমি হাতেই করছি, আপনারা চাইলে শিলপাটা দিয়েও করতে পারেন। তবে এই ভর্তাটা কিন্তু একটু আস্ত আস্ত যদি থাকে পটলটা, সেক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগে। আস্ত পটল ভর্তা তৈরি করা ডান। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। পরবর্তী ভর্তাটা করার জন্য আমার লাগবে এখানে 2টা অস্ত্র, আর সেই অস্ত্রটা দিয়ে কিছুক্ষণ যুদ্ধ করার পরেই কিন্তু আমি একটা ভালো রেজাল্ট পাবো। ভালো রেজাল্ট বলতে গেলে ভর্তাটা কমপ্লিট হবে। আবার এই কথা শুনে কেউ ভর্তা খাওয়ার আশা ছেড়ে দিয়ে না, কারণ এটা কিন্তু সেই 1971 সালের যুদ্ধ না, এটা হচ্ছে জাস্ট 5 মিনিটের জন্য একটা যুদ্ধক্ষেত্র। আর এই ভর্তাটা কমপ্লিট করতে একটু কষ্ট করতে হয় শিলপাটা দিয়ে, আর সেটার জন্যই বললাম যে একটু যুদ্ধ করতে হবে, যেহেতু পটলের খোসা ভর্তা একটু মজার এবং নতুন কিছু ট্রাই করতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হয়। আবার কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটার ভর্তাটা যতটা ভালো লাগবে বা খেতে যতটা মজার হবে ততটা কিন্তু ব্লেন্ডার দিয়ে মজার হবে না, কারণ আমি ব্লেন্ডার দিয়েও ট্রাই করেছি এর আগে, আমার কাছে ততটা ভালো লাগেনি, তাই আমি শিলপাটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন কথা কম বলে যুদ্ধতে আগে জয়ী হই, তারপর আপনাদের সাথে আবারও কথা বলবো। পটলের খোসার সাথে আমি 2 টুকরো আদাও বেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ে
বেশ কতটুকু পেঁয়াজটাকে আমি হালকা একটু নেতিয়ে নিব, এতটা ভাজতে যাব না। পেঁয়াজের কাঁচা ভাবটা যখন দূর হবে তখনই দিয়ে দিব যুদ্ধে জয়ী হওয়া যে মণিমুক্তাটা অর্জন করেছি, সেই মণিমুক্তাটা। বুঝতে পারছেন যে কতটা কষ্টের পর অর্জন করা সেই মণিমুক্তা? আসলে তা না, আমি যতটা কষ্ট কিংবা যুদ্ধক্ষেত্র আপনাদের সাথে মজা করে বলেছি, আসলে ততটা কষ্ট হয় না। 2 বার বেটে নিলেই কিন্তু আমি যেরকমভাবে মিহি করে ভর্তাটা বেটে নিয়েছি সেরকমই হয়ে যাবে। পেঁয়াজের সাথে পটলের খোসা পেঁয়াজটাকে আমি খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে একদম গায়ের যে পানিটা ছিল সেটা শুকিয়ে নিয়েছি। আসলে ততটা পানি থাকে না, তারপরও সবজির ভিতর অনেক সময় পানি থাকে। যদিও আমি ভেজে করেছি ভর্তাটা, কোনো পানি ইউজ করিনি, তারপরও আমি আরও একটু টানিয়ে নিলাম। এই ভর্তাটা কিন্তু আপনি 4 থেকে 5 দিন নর্মাল ফ্রিজে ফ্রোজেন করে রেখেও খেতে পারবেন। তবে পটলের আস্ত যে ভর্তাটা করেছি সেটা কিন্তু আপনি একদিনের বেশি খেতে পারবেন না, কারণ যেহেতু আমি হাতে করেছি ভর্তাটা। আবার হাতে করার পর যদি আপনি একটু তেলে ভেজে রেখে দেন তাহলে কিন্তু আবার থাকবে 4 থেকে 5 দিন। তারপরও নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর যেহেতু গরমের সবজি এটা, আর প্রচণ্ড গরম, এই গরমে যে কোনো ভর্তা বলেন তরকারি বলেন যে কোনো কিছুই কিন্তু খুব সহজেই নষ্ট হয়ে যায়। সো ভিউয়ার্স, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।